আমি সেভ দিলাম, টেস্ট কুয়েশন ফার্স্ট অ্যাটেম্প লিখে রাখলাম, লিখে আর টেস্ট দিলাম। আমি টাইটেলও দিতে পারি, টাইটেলের অর্ধেকটা দিলাম আমি, যাতে বোঝা যায় আর কি। আমি টাইটেল লিখে দিলাম জিএলপি টান দিয়ে টেস্ট কুয়েশন ফার্স্ট অ্যাটেম্পট, ওকে, লিখে সেভ দিলাম। এখন আমি আবার ওই মেন বোর্ডে আসলাম, আসার পরে যে এটাতে আসলাম, এটা ওপেন করলাম। এখানে কি বলছে সে, এখানে বলছে সে যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড, ফর দ্য ফার্স্ট অ্যাটেম্পট টেক দ্য ফার্স্ট এইট, প্রথম ফার্স্টটা রাখতাম, রিমুভ লাস্ট থেকে আটটা রিমুভ করছি। সেকেন্ড অ্যাটেম্পে এই মাঝখানে সাইডের আটটা রাখার কথা কইছে, প্রথমের সাইড দিয়ে আর শেষের সাইডে ডিলিট করে দেওয়ার কথা কইছে। আচ্ছা, এখানে আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমাদের একটা দুই আমাদের কোয়েশন হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21টা, মানে এই যে এগুলো ডাবল হয়ে গেছে, এগুলো আমাদের এই জন্য সমস্যা হচ্ছে। এগুলো যদি ডাবলগুলো আমরা যদি করে দিই, এগুলোতে কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু এগুলো ঝামেলা করছে। এখন শুরু হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16, এই যে 16টা আছে, ঠিক আছে। আমি এটা পাবলিশ দিয়ে দিলাম বা সেভ করলাম আর যেটা, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন, তাই না? মানে সেকেন্ড অ্যাটেম্প আমরা যদি ওইটা কপি করি, ওইটা আগেরটা যে টাইটেলটা ওইটা কপি করলাম, কপি করে ওই টাইটেলটা দিলাম, জাস্ট এখানে শুধু রাখলাম টু এন্ড অ্যাটেম্প, টু এন্ড অ্যাটেম্প। হ্যাঁ, টু এন্ড অ্যাটেম্পে কী কইছে, টু এন্ড অ্যাটেম্প হচ্ছে প্রথমে সাইডে ডিলিট আর লাস্টের সাইডে একটা দুইটা তিনটা চারটে, আমি প্রথমে সাইডে সিলেক্ট করলাম আর লাস্ট থেকে সাইডে একটা দুইটা তিনটা চারটে, ঠিক আছে। আটটা রয়েছে, আমি সেভ দিলাম। এখন আবার প্রথমটাতে গেলাম, আর একটা রয়েছে সেটাতে গেলাম, তাহলে এটা হবে থার্ড অ্যাটেম্পট। মানে প্রথমে কিন্তু আমি শুরুটাই করছি, করার পরে আদার্স এই কপি করলাম, ডুপ্লিকেট করার পরবর্তীতে এখন আমি ডিলিট করে দিতেছি, মানে আটটা শুধু রাখতেছি, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রে কী হয়েছে, দ্য সেকেন্ড অ্যাটেম্প ফর দ্য থার্ড অ্যাটেম্প টেক দ্য লাস্ট আট রিমুভ ফার্স্ট আট, প্রথমে যে আটটা এটা রিমুভ করার কথা বলছি। এগুলো তো আমাদের অটোমেটিক আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই যে আটটা রাখবো আর বাকিগুলো ডিলিট করবো আর কি। আমি প্রথমে এগুলো যেগুলোতে ইমটি রয়েছে এগুলো ডিলিট করি, সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো ইমটি নেই, এখন এগুলো ডিলিট করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, ডিলিট 1 2 3 4 5 6 7 8, ওকে, 8টা ডিলিট করলাম, সেভ দিলাম। আটটা ডিলিট করে সেভ দিলাম, ওকে, শেষ। আচ্ছা, এটা ক্লোজ, এটা ক্লোজ, এটা ক্লোজ। আমরা কাজ করতেছিলাম এখানে, এটা ক্লোজ, এগুলো ভিডিও। আচ্ছা,
এটা যদি আমি রিলোড দিই তাহলে এখানে কিন্তু টেস্ট কোয়েশ্চেনগুলোকে চেঞ্জ হবে, যে ফার্স্টের টার্ম, থার্ডের টার্ম, সেকেন্ডের টার্ম, ফার্স্টের টার্ম, যে তিনটা আমি মাত্র করতে পারলাম, তিনটে। ঠিক আছে, এগুলো পাবলিশ হয়েছে। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে এই ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে আমরা যাব হচ্ছে গিয়া এই লেসনে, কোর্সেস আমি ওপেন করলাম। কোর্সেস ওপেন করার পরবর্তীতে আমরা যাবো হচ্ছে এডিশন 2-তে কাজ করতেছি আমরা। এডিশন 2 ওপেন করবো, ঠিক আছে। আমি এই যে এডিশন 2 ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে এখানে ক্লায়েন্ট লিখে রাখছে, আমি বিস্তারিত পরে বলতেছি, আমি শুধু বিস্তারিত এডিশন 2 ওপেন করার পরবর্তীতে এই যে উপরে কারিকুলাম, এই যে উপরে কোর্স পেজ, এরপরে কারিকুলামে ক্লিক করলাম। এই যে কারিকুলামে ক্লিক করলে এরকম সেকশন আসতেছে। আসার পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে এরকম একটা পেজ দিব, এই যে গুগল ড্রাইভ ফোল্ডারে এরকম একটা পেজ দিব। আমি যদি পেজটা ওপেন করি, পেজটা হচ্ছে এই যে এটা হচ্ছে পেজের টাইটেল। সে এখানে ওই বিস্তারিত বলে দিছে যে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে দেখবো, এখানে ইচ অফ দ্য সেকশন দিস পার্ট ইজ রিপ্রেজেন্ট দ্য টাইটেল, মানে হচ্ছে প্রথমে এটা তো টাইটেলই স্বাভাবিক, আর কন্টেন্ট, কোড, সিক্রেট, এইগুলো আলাদা বিষয়, এগুলো অ্যাড করবো না। অবজেক্টিভ, এটা হচ্ছে একটা লেসন, ইন্ট্রোডাকশন একটা লেসন, যেগুলো মাঝখানে আছে, মিডিল পজিশন আছে, এই যে মিডিলে সবগুলো হচ্ছে এক একটা লেসন। এটা একটা লেসন, এটা মিডিলে আছে, এটা একটা লেসন, এটা মিডিলে আছে, এটা একটা লেসন, এটা মিডিলে আছে একটা লেসন, মানে এই লেসনের আন্ডারে এগুলা, এটা মিডিল, এটা লেসন, এটার আন্ডারে এইগুলা। আচ্ছা, এটা একটা লেসন, এই লেসনের আন্ডারে এগুলা, এটা একটা লেসন, এই লেসনের আন্ডারে এইগুলা, এটা একটা লেসন, এই লেসনের আন্ডারে এইগুলা। ঠিক আছে, এটা লেসন আন্ডারে কনক্লুশন। তারপর বায়োগ্রাফি, এটাও একটা লেসন। ক্লায়েন্ট এটা মাঝখানে আনার কথা, সে আনে নাই। এই বায়োগ্রাফিটাও একটা লেসন। তারপর হচ্ছে যে টেস্ট কুয়েশ্চেন। তো প্রথমে আমাদের লেসনগুলো অ্যাড করতে হইব। লেসনগুলো অ্যাড করার পরবর্তীতে টেস্ট কুয়েশ্চেন। তো টেস্ট কুয়েশ্চেন তো আমি মাত্র অ্যাড করলামই। আচ্ছা, প্রথমে লেসনগুলো কীভাবে অ্যাড করছি আমি এই যে এর মধ্যে ঢুকলাম, যে এডিট কোর্সের মধ্যে ঢুকলাম, যে এই যে কোর্স, তারপর কারিকুলাম, আবার আমি মেন পেজে আসলাম, তারপর কোর্সে ঢুকলাম। কোর্সে ঢুকার পর এডিশন 2 সিলেক্ট করলাম। কোর্সে ঢুকার পর লেসনে গেলাম, কোর্সে যাবো। কোর্সে এই যে কোর্সে মাই এমপি কোর্স, তারপর কোর্সেসে গিয়া কোর্সেস থেকে এডিশন 2 ক্লিক করার পরবর্তীতে এরকম আসবে। এরকম আসার পরে আমি যে কোর্সেস পেজে থাকবো, কোর্সেস পেজ থেকে আমি কারিকুলাম, যে কোর্সেস পেজ এরকম আসে, এডিশন 2, তারপর কারিকুলামে আসার পরবর্তীতে আমি একটা টাইটেল অ্যাড করবো। যে এখানে অ্যাড সেকশন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা একটা সেকশন, আমি অ্যাড সেকশনে ক্লিক করার পরবর্তীতে সেকশন নেম আমি প্রথমে মনে করি যে সেকশন নামটা দিলাম, যেমন এই যে প্রথমে দিলাম সেকশন, ওই যে আমরা নোশনে যেরকম কাজ করছিলাম ওই রকম আর কি। আমি সেকশন নামটা দিলাম। দেওয়ার পরে এই সেকশনের আন্ডারে আমার অবজেক্টিভ থেকে শুরু হয় পেজ। আমি যে এটা যদি করি, ভিউ করে এই যে দেখ, এখানে দুইটা লেসন অপশন আছে, একটা হচ্ছে অ্যাড লেসন অর অ্যাড কুইজ। ঠিক আছে, আমি কি অ্যাড করব? প্রথমে লেসন, সেই জন্য আমি এই যে লেসনের আন্ডারে আমি এই যে অ্যাড লেসনে ক্লিক করলাম। ক্লিক করার পর অবজেক্টিভ লেখাটা পেস্ট করে দিলাম। আমি অবজেক্টিভ লেখাটা কপি পেস্ট করলাম, এই যে এরকম অবজেক্টিভ লেখাটা কপি পেস্ট করলাম। করার পর এরকম হয়েছে। এরপরে আমি এই লেখাটা বাইরে ক্লিক করে এখানে আমি যদি অবজেক্টিভ লেখাটার কাছে এখানে একটা এডিট অপশন আছে, একটা ভিউ, চোখের আইকন, একটা ক্রস, এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে এডিট অপশন। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে গেলাম। যাওয়ার পরবর্তীতে আমি এই অবজেক্টিভটা ধরিয়া কপি করলাম। কপি করে এইখানে আমি পেস্ট করে দিলাম। এই যে অবজেক্টিভ এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ দিয়ে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম, দিয়ে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমি ইন্ট্রোডাকশনটা অ্যাড করলাম।
ইন্ট্রোডাকশন অ্যাড করছি, তারপরে যে এটা অ্যাড করছি এভাবেই। এটা অ্যাড করছি, অ্যাড করার পরে যে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যাচ্ছি, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে গেছে গিয়ে এইগুলো অ্যাড করছি। অ্যাড করার পরবর্তীতে লাস্ট স্টেপে এসে আমার এটা যখন শেষ হয়েছে, পরবর্তীতে আমি কুয়েশন অ্যাড করবো। এই যে আমার এই যে কুয়েশন, এই যে কুয়েশন, টেস্ট কুয়েশন। তো টেস্ট কুয়েশন অ্যাড করার জন্য আমি প্রথমে জাস্ট একটা টেস্ট কুয়েশন নিয়ে আমি একটা দিলাম, যে মানে যে আমি অ্যাড কুয়েশনে গেলাম, যাওয়ার পরে টেস্ট কুয়েশন, আমি টেস্ট কুয়েশন লিখে ওই রকমভাবে আমি অ্যাড করলাম। এই যে টেস্ট কুয়েশন এরকম আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব দিলাম, টেস্ট কুয়েশনে একটু কাজ করে দিয়ে দিতে আমি যে টেস্ট কুয়েশন ওপেন লিঙ্ক নিউ ট্যাব দিলাম, দেওয়ার পরে এই যে টেস্ট কুয়েশনগুলো ওই যে যেটা দেখাইলাম আগে ওই ভিডিওতে যেরকম দেখাইলাম, আমি এখানে আসলাম, আসার পরে একদম মাল্টিপল চয়েস সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি কোয়েশনে দিলাম। এই যে এখানে কাজ করে না কিন্তু, ঠিক আছে। এখানে যদি কাজ না করে আমি এখানে পাবলিশে দেব, পাবলিশে দেবো আগে। পাবলিশে দেওয়ার পর এখানে এইগুলোর জন্য ঝামেলা হয়েছিল। পাবলিশে দেওয়ার পর আমি এই যে এটা ভিউ কুইজে ক্লিক করলাম, ভিউ কুইজে না শো করবো না, সরি। আমি এটা পাবলিশার দেওয়ার পর আমার এখানে এই যে পোস্ট আইডিটা শো করছে, আমি সেই পোস্ট আইডিটা মনে করব এই যে 12,622। আমি আবার কোর্সে আসলাম, এখানে আসলাম, আসার পরে আমি এখানে কুইজ না, আমি যে কুইজ সেকশনে যাব, কুইজ সেকশনে গিয়ে দেখবো যে 12,622 নামের আমার একটা আইডি আছে, এই যে 12,622 এই আইডি। তখন আমি এখান থেকে ওপেন করব, এইখান থেকে ওপেন করে এইখান থেকে ওপেন করে পরে আমি টেস্ট কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করব। আমি আবার নতুন করে মাল্টিপল আনসারে যে এখানে কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেন দেওয়ার পরে মাঝে মাঝে পরে সমস্যা করে 2-3 বার ট্রাই করতে হইব আর কি, সেভ দিতে হইব, দিয়ে 2-3 মিনিট ট্রাই করতে হইব। আমি আবার সেভ দিলাম, নেটওয়ার্কের প্রবলেম বা অন্য কোনো কিছু কারণে ঝামেলা করতে পারে। স্ল্যাশ মাল্টিপল চয়েস দিলাম, দেওয়ার পর সাথে সাথে আমার একটু দূরে দেবে, তাহলে না এত ঝামেলা করে। আচ্ছা আরেকবার ট্রাই করি নিচের দিকে। মাল্টিপল আনসার হবে না, একটু রিলোড দিয়ে নিতে হইব অনেক কাছে। মাল্টিপল চয়েস সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাথে একটা কোয়েশ্চেন পেস্ট করলাম। ঝামেলা করে আমরা প্রায় সময়, মানে একটু ওয়েবসাইটের সমস্যা, তো সেই জন্য ঝামেলা করে। আমরা একবার হয়ে গেলে পরে আর সমস্যা নেই। আচ্ছা যাক, আমরা এইভাবে এটা করবো। করার পর আগে তো কোয়েশ্চেনগুলো অ্যাড করলামই, দেখাইলামই ওই ভিডিওতে কোয়েশ্চেনগুলো অ্যাড করলাম, যেহেতু এটা আমি ডাবল করছি, এটা আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এই যে কোয়েশ্চেনগুলো অ্যাড করলাম, অ্যাড করার পরবর্তীতে আমি দেখি এই যে কারিকুলামে আসলাম, আসার পরে আমি এটার কাজ করলাম মাত্র। আচ্ছা, এরপর এখানে কনক্লুশন, বায়োগ্রাফি সব দিলাম, কোয়েশ্চেন ওই যে 3টা কোয়েশ্চেন অ্যাড করলাম। অ্যাড করার পরবর্তীতে এখানে কাজ শেষ। আমরা যদি আরেকটু চেক করি এখানে ক্লায়েন্ট কী করছে। আচ্ছা, এটার পরে হচ্ছে এটা দ্য ফাইনাল। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোয়েশ্চেনের কাজ শেষ হয়েছে। তারপর হচ্ছে দ্য ফাইনাল লেসন শুড বি অলওয়েজ লার্নার অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রোগ্রাম ইকুয়েশন বাট ইউ ক্যান লিভ ইট এমটি। অর্থাৎ আমরা যদি ক্লায়েন্টের একটা কাজ দিই, যে ক্লায়েন্ট একটা কাজ করছে, লিখতে লার্নার অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোগ্রাম ইভ্যালুয়েশন, লার্নার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন, সেটা করছে। এটা যদি আমি এটা ওপেন করি, দেখি ক্লায়েন্ট ভিতরে কী লিখছে। অর্থাৎ এখানে আমাদের আরেকটা সেকশন অ্যাড করতে হবে আর কি, ওই রকম যে এটা ব্ল্যাঙ্ক রাখছে, অর্থাৎ আমাদের এরকম ব্ল্যাঙ্ক করে আরেকটা সেকশন এখানে অ্যাড করতে হবে লাস্টের দিকে। আমি যে অ্যাড লেসনে যাব, যাওয়ার পরে এই লেখাটা কপি করে
দ্য ফাইনাল, এই যেটা একটু লার্নার অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম এভলিউশন, এটা কপি করলাম, ভুল করে রাখলাম, কপি করলাম, অ্যাড লেসন আসলাম, সেটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা এই পর্যন্ত থাকুক, এটার মধ্যে আর কোনো কাজ নেই। আচ্ছা, লার্নার অ্যাসাইনমেন্ট করলাম, করার বাট ইউ ক্যান ডো নট কপি, এগুলো কপি করা যাবে না, যেটা আগে যেরকম করলাম আমি, কন্টেন্ট কোড সি কোড অফ প্রোগ্রাম সিজ, এই যেটা এগুলো কপি করা যাবে না, প্রোগ্রাম কন্টেন্ট কোড সি এগুলো কপি করা যাবে না। আচ্ছা, এরপরে আমার এখানে লগ ইন করার কথা বলতেছে, ইউজার নেম এটা দিল, ইউজার নেম আর পাসওয়ার্ড দিল, দিয়ে এখানে লগ ইন করতে হবে, গো টু মাই ক্লাসরুম। আচ্ছা, আমি এখন এইখানে যাব, এখানে গিয়ে লগ ইন করবো। এটা শুরু করি। আমি লগ ইন করছি অলরেডি, পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া আছে, ওই জন্য রাইডিং নিজের ইউজার নেম পাসওয়ার্ড। মাই অ্যাপ্লিকেশন চুজ দ্য কারেক্ট এডিশন, এখানে প্রোগ্রাম অ্যান্ড আউটলাইন টপ টেবিলের মধ্যে আছে, গো টু মাই অ্যাপ্লিকেশন। এই যে আমি এটার মধ্যে ঢোকার পরে এখানে মাই অ্যাপ্লিকেশন একটা অপশন ছিল, যে মাই অ্যাপ্লিকেশন, এই যে অপশনটা, আমি মাই অ্যাপ্লিকেশন আসলাম, আসার পরে গো টু মাই অ্যাপ্লিকেশন এডিট, এরপর এডিট, এই যে এডিট, এবং সেখানে কইছে এডিট চুজ দ্য কারেক্ট এডিশন প্রোগ্রাম অ্যান্ড আউটলাইন টু। আচ্ছা, চুজ দ্য কারেক্ট এডিশন, এটার পরে এডিটের পরে হচ্ছে কি প্রথমে চুজ দ্য কারেক্ট এডিশন, গো টু মাই অ্যাপ্লিকেশন, দেন চুজ দ্য কারেক্ট এডিশন, পরে হচ্ছে এটা এডিট। তাহলে আমরা যে এডিশনে কাজ করতেছি, এই এডিশনটা হচ্ছে এডিশন 2, ঠিক আছে? ওই যে আগে যেরকম দেখাইলাম আমি, ওই জানি দেখালাম, যেখানে যে দেখালাম যে আমরা এডিশন 2তে কাজ করতেছি। কোর্সেসে আসলাম, আসার পর এডিশন 2 সিলেক্ট করলাম, যেরকম কোর্সেস আর এই যে এডিশন 2, আমরা কিন্তু এডিশন 2তে কাজ করতেছি, ঠিক আছে? সো আমরা এডিশন 2, এই যেটা হচ্ছে এডিশন 2 সিবো, এডিশন 1 আইএসও, ঠিক আছে? তো এডিশন 2তে গিয়ে আমরা এডিটে ক্লিক করব, সে যেরকম বললো আর কি, যে এডিশন 2তে যাব, গিয়া এডিটে ক্লিক করব, এডিশন 2 এডিট, দেন প্রোগ্রাম অ্যান্ড আউটলাইন 2, এই যে 2 প্রোগ্রাম অ্যান্ড আউটলাইন, এটা হচ্ছে গিয়া এইটুকু হচ্ছে 1, প্রোগ্রাম অ্যান্ড 1, প্রোগ্রাম অ্যান্ড আউটলাইন 2তে যাব। যাওয়ার পরবর্তীতে টপে 2তে যাওয়ার পরবর্তীতে, ইফ দ্য সিই ক্রেডিট অন দ্য পেপার আর 1.5, পুট এনি টাইম ফ্রেম দ্যাট রিপ্রেজেন্ট 1.5 ঘন্টা। অর্থাৎ এখানে আমাদের যে কোর্স যে ট্যাবটা, সেই কোর্সটা কই, এই যে আমাদের কোর্সের কোর্সে কি কইছে, দেখো, ইফ দ্য সিই ক্রেডিট 1.5, এই যে সিই ক্রেডিট 1.5, এই যে যেটা এটা হচ্ছে টাইম দেয় আর কি, ক্রেডিট টাইমটা 1.5 ঘন্টা স্বাভাবিক। তো এখানে আমাদের এরকম একটা টাইম ফ্রেম অ্যাড করতে হবো, যেটা 1.5 ঘন্টা আসে। আচ্ছা, প্রথমে আমাদের টোটাল ক্রেডিট অফ প্রোগ্রাম 40 দেখেছে, আমি প্রোগ্রাম 2তে আসলাম, এই যে টাইম ফ্রেম, প্রথমে আমার টাইম ফ্রেমে আসতে হবে, আসার পরে এখানে একটা টাইম ফ্রেম অ্যাড করতে হবে, যেটা আমার এই 1.5 ঘন্টা লাগে আর কি। সো আমি স্টার্ট টাইম যদি 12টা দিই, তাহলে 1.5 ঘন্টা যদি দিই, তাহলে হচ্ছে গিয়ে 12টা 1.5, তাই না? আমি 1:30 PM দিলাম, তার মানে হচ্ছে কি 12টা থেকে শুরু হয়েছে, 12টা AM বা PM, 12টা AM থেকে শুরু হয়েছে, 1:30 AM শেষ হয়েছে, অথবা 12টা PM দিলাম, ইন টাইম 1:30 PM, ওকে? 12টা, 1টা, 1:30, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম মিলছে। আচ্ছা, তারপর হচ্ছে বললো সিই ক্রেডিট টেস্ট করার কথা, সিই ক্রেডিট, এই যে সিই ক্রেডিট এই একটা, আর একটা হচ্ছে টোটাল নাম্বার অফ সিই ক্রেডিট অফ দ্য স্টার্ট অ্যান্ড ইন টাইম অফ স্পেসিফিক এভো,
এই যে সিক্রেট এটা লিখলাম 1.5 আর ওখানে কি কইছে ইন্টার দ্য সিক্রেট ফর অন দ্য পেপার এটাই সিক্রেট যেটা পেপারের মধ্যে আছে 1.5 এখানেও লিখেও দিলাম এখানে আবার বলে দিলাম যে এটা থেকে এটা আচ্ছা তারপর হচ্ছে কি হ্যাশ ফর্ম অফ সিক্রেট হ্যাশ ফর্ম অফ সিক্রেট এটাই এই যে এটা হ্যাশ ফর্ম অফ সিক্রেট 1.5 এ দিলাম 1.5 টাইটেল কন্টেন্ট refer to standard 6 faculty standard 9 এখানে কি বলছে সে আচ্ছা ইন্টার দা ক্রেডিট করে দিলাম ইন্টার দা এটা দিলাম তারপর যে টাইটেল কন্টেন্ট রেফার টু স্ট্যান্ডার্ড 6 ফাকুল্টি স্ট্যান্ডার্ড 6 এখানে কি লিখব দ্য নেম অফ দ্য পেপার পেপারের নাম কি দ্য নেম অফ দ্য পেপার কিন্তু এই যে এটা টাইটেলটা মেন টাইটেলটা আমরা দ্য নেম অফ দ্য পেপার দিলাম দেওয়া ইনটা দিলাম স্পেস দিলাম দেওয়ার পর কি কইছে দ্য টাইটেল অ্যান্ড ক্রিয়েশন প্রেজেন্ট মিতাল ইনটু এখানে এই দুইটা জিনিস অ্যাড করতে হবে প্রথমে অ্যাড করতে হবে দ্য নেম অফ দ্য পেপার নেম অ্যাড করছি এরপরে টাইটেল অ্যান্ড ক্রিয়েশন প্রেজেন্টার মিতু উইলিস ডিএনপিসি এই লেখাটা কপি করতে হবে আমি এই লেখাটা কপি পেস্ট করলাম টাইটেল ওকে এরপর অবজেক্টিভ স্ট্যান্ডার্ড 5 অবজেক্টিভ স্ট্যান্ডার্ড 5 লিস্ট অফ দ্য অবজেক্টিভ ফাউন্ড অন দ্য পেপার অর্থাৎ এই যে পেপারে যে অবজেক্টিভ আছে এই যে অবজেক্টিভটা এইটা আমরা এটা দিলে কপি করব লিস্ট অফ দ্য অবজেক্টিভ মনে হয় আমাদের হ্যাঁ এইটুকু কপি করব অবজেক্ট আমাদের এই তিনটেই একটা দুইটা তিনটে অবজেক্ট আমরা কপি করব তিন লাইনে আছে একটা দুইটা তিন লাইনে আসছে আমরা দিলাম আচ্ছা পরে কি কইছে টিচিং মেথড স্ট্যান্ডার্ড 8 এটা এখানে কি বলছে দ্য কন্টেন্ট ইজ ডিভাইডেড ইন ইন্ডিভিজুয়াল লেসন ফ্রম দ্য টেক্সট অ্যান্ড অন টাইম এখানে রাইট দিস এই যে এখানে বলছে এটা রাইট দিস দ্য কন্টেন্ট ইজ এইটুকুই এটা পেস্ট করলাম লার্নিং ইনভেন্টরি স্ট্যান্ডার্ড এক্স অনলাইন ফ্রম দ্য ওয়েবসাইট আচ্ছা এটা ডাইরেক্ট কপি পেস্ট করার কথা বলছি তারপর কন্টেন্ট কোডটা হচ্ছে কি কইছে select the content code listed on paper select the content code এই যে কন্টেন্ট কোড লেখাটা আছে না এই যে এটা হচ্ছে গিয়া কন্টেন্ট কোড অর্থাৎ কন্টেন্ট কোডটা কি এটা এখন সিলেক্ট করতে হবে এখানে দেখ এখানে ড্রপ ডাউন আছে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে যে কন্টেন্ট কোডটা কি প্রিজেন্টিং প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেডিকেল আমরা এখানে দিব প্রিজেন্টিং প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেডিকেল লেখাটা ওই আছে খুঁজে বের করতে হবে এই যেখানে প্রিভেন্টিভ প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেডিকেল লাস্টেরও হচ্ছে মেডিকেল অপটিমাইজেশন ফর এথেন্সিসি অ্যান্ড প্রসেস এইটা মেডিকেল অপটিমাইজেশন ফর এথেন্সিস অ্যান্ড প্রসেস এই যেটা মিলছে প্রজেক্টিভ প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেডিকেল অপটিমাইজেশন ফর অ্যানেস্থেসিয়া অ্যান্ড প্রসিডিউর এই যেটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরবর্তীতে আমি কোড দিলাম দেওয়ার পরবর্তীতে এইটুকু মনে হয় শেষ তারপরে কোনো সেফটি ভিজিটিভ অপশন আছে কন্টেন্ট ফেক্টটা দিলে দেওয়ার পর নিচে দিতে কিছু না তো সেভ অ্যান্ড নেক্সট এই যেখানে আছে সেভ অ্যান্ড রিটার্ন আমি সেভ অ্যান্ড নেক্সট দিলাম ওকে এই হচ্ছে কাজ মূলত এটা আমাদের অনেক কাজ করতে হইব এটার কাজ শেষ আমি এটা ক্লোজ করে দিলাম
আচ্ছা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্ট কি কয় না কয় আমাদের এখানে সব কিছু লিস্টেড করা আছে। ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবো আমরা এই মাধ্যমে, এই স্ল্যাকে, এগুলো আমি